আজ 15ই আগস্ট, তাই আমরা দেশের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করছি। এটা প্রত্যেক বছরই আমাদের ফ্ল্যাটের অ্যাসোসিয়েশন থেকে আয়োজন করে থাকে। বিশেষ কিছু না, ওই জাতীয় পতাকা উত্তোলন করা হয়, তার সাথে জাতীয় সঙ্গীত গাওয়া হয়ে থাকে। সবার মন মেজাজ একদমই ভালো নেই, কিন্তু তাও আজ আমাদের দেশের স্বাধীনতার জন্য যারা শহীদ হয়েছিলেন তাদের অবশ্যই শ্রদ্ধা জানানো আমাদের কর্তব্য। তাই অল্পের মধ্যে দিয়েই যেটুকু করার দরকার সেইভাবেই আমরা পালন করছি। ওই যে ওইদিকে আমাদের ফ্ল্যাটের একদম ক্ষুদে সদস্যটিও জাতীয় পতাকা হাতে নিয়ে উপস্থিত। এইসবের সাথে সাথে প্রত্যেকবারের মতো সকালের চা, মিষ্টি আর নিমকির ব্যবস্থাও করা হয়েছে। 15ই আগস্ট স্পেশাল চলছে এইদিকে রান্না। এটা কি হচ্ছে? এটা স্টু বানাচ্ছি, কারণ আমাদের বাড়িতে অনেকেই আছে যারা চিকেনের কষাটা খেতে পারবে না, যেমন রাই, মেশো, আবার ইনিও যোগদান করেছেন। তো ওই জন্য এখন স্টুটা করা হচ্ছে। এরপরে হবে হচ্ছে মেথি চিকেন, যেটা দিদি করবে। আর এইদিকে মেথি চিকেনের জন্য কতটা মাংস দেখাও দেখাও দেখাও। এতটা একবারে হবে? আচ্ছা, হয়ে যাবে। এই পুরো মাংসটার জন্য এই কড়াইটা বার করা হয়েছে। সবথেকে বড় কড়াইটা নেওয়া হয়েছে। আর এখানে সব সবজিগুলো আগে একটু ভেজে নিচ্ছি, তারপরে। কিন্তু বাড়তে যেগুলো তো 12টা, কখন পাবো আমরা খাবার? তাড়াতাড়ি পাবে। আর আজকে তো 15 আগস্ট, আজকে এত তাড়াহুড়ো করলে হয়? তার সাথে যাচ্ছে আমাদের এয়ার ফ্রায়ারে ফ্রেঞ্চ ফ্রাইজ। দেশি ফ্রেঞ্চ ফ্রাইজ, কিন্তু এটা বাড়িতে বানানো। সাথে একটু হালকা অরিগ্যানো আর পেপার পাউডার দিয়ে, চাট মশলা দিয়ে এটাকে প্রিপেয়ার করা হয়েছে। নুন কি দেওয়া হয়েছে না পরে দেওয়া হবে? নুন এখন দেওয়া হয়েছে না পরে দেওয়া হবে? না, নুন পরে দেওয়া হবে। সাজিয়ে নিয়েছি আলুগুলো, এবার দিয়ে দেবো এয়ার ফ্রায়ারে। 180 10 মিনিট দে, 180-তে 15 মিনিট দিলাম। 5 মিনিট বাকি। এই বেরোচ্ছি, যাচ্ছি একটু ফার্স্ট ফ্রাই। আমাদের এই বাড়ির পাশেই ওম টাওয়ারের নিচে খুলেছে একটা ফার্স্ট ফ্রাই। আর ফার্স্ট ফ্রাই যাওয়ার কারণ হচ্ছে আমরা এখান থেকে আজকে যাবো টাকিদের বাড়ি। ওদের বাড়িতে একটা ছোট্ট গেট টুগেদার আছে। আমাদের বাড়ি যেদিন ওই জন্মদিনের রাতে তোমরা দেখেছো হয়তো, তো টাকির বাচ্চাটাও খুব ছোট, একদম ছোট্ট, মানে হচ্ছে ছোট এস্ট অফ দ্য লট। তো ওর জন্য কিছু একটা নেবো, তাই জন্য ফার্স্ট ফ্রাই থেকে এটা নিচ্ছি। সুবর্ণ দিকে রেডি হচ্ছে। আর 15ই আগস্টে খাওয়া দাওয়া করে সেই যে ঘুম দিয়েছি, একটু আগে জাস্ট উঠলাম। এবার এই জিনিসটা নিয়ে আমি কাজটা এগিয়ে রাখি। সুবর্ণা রেডি অলমোস্ট ততক্ষণে হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা ডাইরেক্ট ওদের বাড়ি যাবো, ওদের বাড়ি হয়ে তারপর বাড়ি ঢুকবো। এই খুলেছে ফার্স্ট ফ্রাইটা, একদম শিথির, একদম রবীন্দ্রভারতীর মুখটাতে। এখান থেকে টাক করে কিছু একটা নিয়ে বেরোবো। আমি একা এসেছি বলে না আরো কনফিউজ। সুপর্ণাকে নিয়ে এলেই ভালো হতো। কি করতে বলতে গেলাম যে তুমি এই দিকটা সামলাও, আমি টুক করে আসছি। এবার আমাকে সেই ভিডিও কল করে ওকেই দেখাতে হবে। আর এই দিকটায় রয়েছে জামা কাপড়, খুব একটা বড় না এই সেগমেন্টে জামা কাপড়, আর এই সেগমেন্টটা খেলনা। আমাদের আপাতত প্ল্যান খেলনা জাতীয় কিছুই নেওয়ার, কিন্তু কী নেবো এবার আমি কনফিউজড। কিছু কাজ যদি হয় আমায় দিয়ে একা। যাক, অবশেষে পছন্দ হয়ে উঠেছে। সে ভিডিও কল আমাকে করতেই হলো। এইটা পছন্দ হয়েছে, একদম ছোট তো, এইটা ধরে টানাটানি করবে, সেটাই ওরা একটা হয়তো খেলা হবে। কারণ আর বাকি বেশ কয়েকটা জিনিস ছিল, তার জন্য একটু মাথা কাটাতে হবে। ও অত বয়স তো এখনো হয়নি, তাই আপাতত এটাই থাক। বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি টাকির বাড়ি। আর আজকে সারাদিন এতই ব্যস্ত ছিলাম যে বাচ্চাটার জন্য কিছু গিফট কিনতে পারছিলাম না। তো ট্যাম আমার একটা হেল্প করে দিয়েছে ওই দিক দিয়ে, ওই গিয়ে কিনে নিয়ে এসছে নিজের পছন্দসই। তো এখন পৌঁছাই, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো। এসে গেছি। হ্যাঁ, আজকে আমাদের অ্যাকচুয়ালি এই বাড়ি আসার প্ল্যান ছিল না, কিন্তু এই প্ল্যানটা কাল রাতে হওয়ার পর, মানে টাকিও কাল রাতে জানিয়েছে, রাতে হওয়ার পর আমরা ঠিক করলাম যে ঠিক আছে এখানে চলে আসবো, এসে তারপর ডাইরেক্ট বাড়ি চলে যাবো, আর ওই বাড়ি ফিরবো না।
ওই বাড়ি হয়তো উইকেন্ডের দিকে আবার যেতে পারি, নাও পারি, নট শিওর। আমরা সবাই এখন আড্ডাতে মত্ত। আর এই দুজনকে দেখো, একজন 6 মাসের আর একজন 1 বছর হবে আর কয়েকদিনেই। যিনি বড় তার নাম হলো বেদবাবু, আর যিনি ছোট তিনি হলেন টিনটিন। তাদের দুষ্টুমি আটকাতে তাদের সাথে তাদের মায়েরাও ব্যস্ত। একদম ছোট্ট বেবি থাকলে যা হয় আর কি। এইদিকে যারা আড্ডা দিতে দেখছো, এরাও কিন্তু এই বেদ আর টিনটিনের বয়সের থেকেই বন্ধুত্ব, কি তার থেকে একটু বড় বয়স, মানে এই নার্সারির সময় থেকে এদের বন্ধুত্বটা। এই আর খুলতে পারছে না, লক করে নাম্বারগুলো অ্যাড হয় না। এই ফিরলাম টাকিদের বাড়ি থেকে, আর গাড়ি ফাড়ি দেখে এবার উঠবো উপরে। আর হেভি খাওয়া দাওয়া হয়েছে। টাকি এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিল সবাই মিলে, স্টার্টার তারপরে মেন কোর্স সব মিলিয়ে এলাহি ব্যাপার আর কি। আমার এই গ্যারেজের দরজাটা এত ভারী না, এটা নিয়ে পুরো আমি আতঙ্কে থাকি। যাই হোক, অ্যাটলিস্ট আমফানে তো উঠবে না, আরেকবার যদি আমফান ফাম্পান আসে তার হাত থেকে রেহাই পেয়ে যাবে, একদম সলিড মাল। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। উপরে গিয়ে আজকে একটু ল্যাদ খাই। 15ই আগস্টটা সুন্দর কাটলো। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।